আমার মন সেই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালেরি চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালেরি চলে রে মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালেরি চলে রে চলে রে আমার মন এই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালেরি চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালেরি চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালেরি ললিতা বিশাখা আদি যত সখী যমুনারি ধারে ধারে তমালেরি হে ললিতা বিশাখা আদি যত সখী যমুনার ধারে ধারে তমালেরি চলে রে আমার মধুর বৃন্দাবন হরি বল। যমুনারি ধারে ধারে তমালেরি হে চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালেরি লো শ্যাম কুণ্ড রাধা শ্রীরাম সুদাম আদি যত সখা যমুনারি ধারে ধারে তমালেরি আর সীতাম সুদাম আদি যত সখা যমুনার ধারে ধারে তমালেরি চলো চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালেরি চলো চলো রে চলো মন চলো মন চলো চলো রে চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালেরি চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালেরি চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন বলুন রাধা রানী কি জয় বাকে বিহারী লাল কি জয় বৃন্দাবন ধাম কি জয় পৌঁছে গেলাম মধুময় ধাম বৃন্দাবনে। জয় রাধে। আজ লীলাটি আমরা আস্বাদন করব। এই লীলাটির নাম হচ্ছে গোবিন্দের রূপলীলা, রূপ বর্ণনা। কিন্তু আমি যে একজন সামান্য কলিহত জীব, আমার পক্ষে কি সম্ভব গোবিন্দের সেই অপরূপ রূপ মাধুর্য আপনাদের সামনে বর্ণনা করব? এটা তো আমার পক্ষে সম্ভব নয়। গোবিন্দ যতটুকু কৃপা করে বলাবেন, আপনাদের আশীর্বাদে আমি আমার গোবিন্দের সেই রূপ মাধুর্যের কথা আমি আপনাদের সামনে বলব।
শ্রীধাম বৃন্দাবনে আমার শ্রীমতী রাধারানী সমস্ত সখীগণকে ডেকে এনে অষ্টসখী পরিব্রতা হয়ে ললিতা, বিশাখা, চম্পকলতিকা, ইন্দুরেখা, সুদেবী, রঙ্গদেবী, চিত্রা, সুচিত্রা আদি অষ্টসখী পরিব্রতা হয়ে কৃষ্ণ রূপের কথা বর্ণনা করছে। রাধারানী বলে, জানিস সই, আমি আজকে যমুনার তটমূলে জল আনতে গিয়ে আজকে দেখলাম, জানিস, সে অপরূপ রূপ মাধুর্য দেখলাম। তখন গোপীরা সবাই বলছে, রাধে কি দেখেছিস আমাদের কাছে খুলে বল, সবিস্তারে বল। এইবার আমার রাধারানী আজ আমার কৃষ্ণ রূপের বর্ণনা করছেন। আমি দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে, দেখে গেলাম তারে গোসাই, দেখে এলাম তারে, তারে কই অঙ্গে কত নারু নয়নে না হারে, একে গঙ্গে আমার একে গঙ্গে, আরে একে গঙ্গে কত নারো নয়নে না ঘরে, আমি দুই নয়নে কত বহের নয়নে কি ভাগে দিব, দুই নয়নে কত বহের আমার বধূর রূপ ঐশ্বর্য, আমি দুই নয়নে কত বহের আমার মত রূপখানি ওই নয়নে আমি কত ভাগে দেব, রূপখানি আমার দু নয়নে কত কত বাহের রাধারানী সখীদের কাছে বলছে, সখী আমি আমার গোবিন্দকে রূপ দেখেলাম। সখীরা বলল, যে রূপ দেখেছিস আমাদের কাছে সবিস্তারে খুলে বল। রাধারানী বলল, ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তোদের কাছে আমার বধূ রূপের কথা সবিস্তারে খুলে বলবো। আজ না আমার বলতে বড় ইচ্ছা করছে, কেন জানিস, এ জগতে আমার বধূ রূপের কথা বলার মানুষ অনেক পাওয়া যায়, শোনার মানুষ পাওয়া যায় না। আজ তোদেরকে পেয়ে আমার মনটা বড় খুশি হয়ে গেল। কেন? এই যে আপনারা কীর্তন শুনছেন, সামনে বসে কেউ যদি ফেসবুক ঘাটে, বিড়ি খায়, ওসবেদের মুখ দেখলে কি কীর্তন ভালো হয়? কেমন? উত্থানপাদের ছেলে ধ্রুব মহারাজ একদিন মাকে বলেছিল, মা আমার কি বাবা নেই? তখন মা বলেছিল, হ্যাঁ ওই যে তোর বাবা উত্থানপাদ, যা। যেই না ধ্রুব মহারাজ বাবার কোলে উঠতে গেল, অমনি বিমাতা সে ঠেলে ফেলে দিল, বলে বাবার কোলে যদি এত ওঠার ইচ্ছা হয়, যেদিন আমার গর্ভে জন্মাবি সেদিন বাবার কোলে উঠতে পারবে। তখন ধ্রুব মহারাজ মাকে বলেছিল, মা আমি বাবার কোলে উঠেছি বলে বাবা আমাকে ফেলে দিয়েছে, জগতে কি এমন বাবা নাই যে একবার কোলে তুলে নিলে আমাকে আর জীবনে কোনোদিনও নামিয়ে দেবে না? হরি বল, হরি বল। বলেছিল, হ্যাঁ একজন আছে, সে কে? গোবিন্দ। কোথায় গেলে তাকে পাবো? জঙ্গলে গিয়ে ভজন কর, পেয়ে যাবে। ধ্রুব মহারাজ যেই না ভজনে বেরোলেন, উত্থানপাদ বলল, ধ্রুব কোথায় যাচ্ছ? বলল, ভজন করতে যাচ্ছি। বলে, যেও না, আমি তোমার নামে 5টা গ্রাম লিখে দিচ্ছি, ওখানে বসে ভজন করো। বলে, না না বাবা, আমাকে যেতে হবে। বলে, যেও না, আমি অর্ধেক রাজ্য দিয়ে দিচ্ছি। ধ্রুব বলছে, বাবা ভেবেছিলাম যাব তো না,
তোমার কথা শুনে আমার মনে হচ্ছে আমাকে যেতেই হবে। কেন? এখনো তার নাম করিনি, সবে করব বলে বেরিয়েছি। সবে করব বলে বেরিয়ে যদি আমি অর্ধেক রাজ্য পেয়ে যাই, না জানি তাকে ডাকলে কত রাজ্য পাবো। তাই আমি আর থাকতে চাই না। আমি বনে যাব হরি ভজন করতে। তাই নামকরণ, নাম করলে গাড়ি বাড়ি হয় না, টাকা পয়সা হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না, কিন্তু হরিনাম করলে একটা জিনিস হয়। কি বলুন তো? রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকে বলেছিল, বিলে মাঝে মধ্যে একটু হরিনাম শুনিস। বলে, কেন ঠাকুর হরিনাম শুনবো? বলে, হরিনাম শুনলে কান পেকে যাবে। বিলে বলছে, কান পেকে গেলে ফোড়া হবে, হরিনাম করবো কেন? বলে, শোন, আগেকার দিনের বাবারা, চাষিরা বাঁশের চোঙাই করে তেল নিয়ে যেত, আর গামছাই করে মুড়ি বেঁধে নিয়ে যেত। তেল দিয়ে চান করতো, আর ওই তেল দিয়ে আবার মুড়ি মেখে খেত। তা ওই তেলের তেল আপ ডাউন করতে করতে ওই বাঁশের চোঙায় না পোকা ধরার ভয় থাকতো না। যেমন তেল আপ ডাউন করতে করতে বাঁশের চোঙায় পোকা ধরার ভয় থাকে না, তেমনি হরিনাম শুনতে শুনতে কান একবার পেকে গেলে এই কানে আর ওই বাজে কথা শুনতে ভালো লাগে না। রাধে রাধে রাধে। কেন? তিনি আছে বলেই দেহটা আছে। একের পেছনে শূন্য দিন কত হয়? 10, আর একটা শূন্য দিন 100, আর একটা শূন্য দিন 1000, আর একটা শূন্য দিন 10,000। এককে কেটে দিয়ে 50টা শূন্য দিন কত হবে? কিছু হবে? তেমনি এককে আমার গোবিন্দকে ধরে যদি কেউ কোনো কিছু করে ছুটবে, আর যদি কেউ গোবিন্দকে বাদ দিয়ে দেয় তবে সে কিছুতেই উঠতে পারবে না। তাই আজ আমার রাধারানী কৃষ্ণ রূপের বর্ণনা করছে। কেমন ভাবে জানিস? আমি কি দেখলাম? অমুখ মণ্ডল জিতি শারদস্যু ধাকর। অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর। অমুখ মণ্ডল, অমুখ মণ্ডল জিতি রাধে শারদস্যু ধাকর। অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর। তরু রুচি মারে তরুণতে মানতারা তালো তরুণতি অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর। অমুখ মণ্ডল। আমি দেখলাম সেই রূপ কেমন ভাবে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, তার উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া। আমার বধুর এমন রূপ, এই যে রূপ, বধুর রূপের কথা বলার তো আমাদের সামর্থ্য নেই। এই যে রাধারানী রূপের কথা বলছে না, রাধারানী গোবিন্দকে দেখে এসে রূপের কথা বলছে, আর নয়ন জলে ভাসছে। আমি বধুর রূপের কথা তোদের কেমন ভাবে খুলে বলবো? আমি যে কি রূপ দেখলাম! এই প্রেমটা না হলে তো গোবিন্দকে পাওয়া যায় না। তাই বলছে, পাড়ায় পাড়ায় এত হরিনাম হচ্ছে, অমানুষ মানুষ হচ্ছে না কেন? বলছে, মানুষের মতো দেখতে হলেই তো মানুষ বলে না। মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায়। আজকাল যদি রাস্তায় কোনো বৈষ্ণব যায়, আমরা তার পেছনে হন্যে কুকুরের মতো লেগে যাই। কুকুর, কালো কুকুর, সাদা কুকুর, ভদ্র কুকুর,
শিক্ষিত কুকুর এই কুকুরগুলো লেগে যায়। আচ্ছা মা, পরশমণির পাথর কেউ কোনোদিনও দেখেছেন? পরশমণির পাথর, পরশমণির পাথর দেখেছ? যদি ভারতের সরকারের হাতে থাকতো তবে ভারত কবে কোটিপতি হয়ে যেত। সেই পরশমণির পাথর লোহাতে স্পর্শ করালে লোহা সোনা হয় বটে, কিন্তু ওই লোহাতে যদি কাদা মাখানো থাকে, তারপরে যদি পরশমণির পাথর লোহাতে স্পর্শ করানো হয়, লোহা সোনা হবে না। তেমনি আমাদের এই দেহে যদি অহংকারের কাদা মাখানো থাকে, কোনোদিন আমরা গোবিন্দকে দর্শন করতে পারবো না। অনেকে বলে ভগবানটা নাই, ভগবান আছে, দেখবেন কি করে? বলছে যেমন পূর্ণিমার আকাশের চাঁদ পুকুরের জলে দেখা যায় বটে, তবে পুকুরটা স্বচ্ছ, নির্মল এবং পরিষ্কার হতে হবে। ওই পুকুরে যদি কচুরি পানা পরিপূর্ণ থাকে, তাহলে আকাশের পূর্ণিমার চাঁদ কি দেখা যাবে? তেমনি আমাদের এই দেহে যদি অহংকারের কচুরি পানায় পরিপূর্ণ থাকে, কোনোদিনও আমরা গোবিন্দকে দর্শন করতে পারবো না। তাই আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর করে লিখেছেন বলুন তো, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার ইয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানি চোখ মেলেছি, বাহির পানি হৃদয় পানি চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানি চোখ মেলেছি, বাহির পানি তোমার হৃদয় পানি চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। সকল ভালোবাসা আমার, সকল আঘাত, সকল আশায় আমার, সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় ছিলে আমার কাছে, আমি তোমার কাছে যাইনি। আর হিয়ার মাঝে গিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার বাহির পায়ে চোখ মেলেছি, বাহির পানি আমার হৃদয় পানি চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। দেখতে আমি পাইনি, দেখতে আমি পাইনি। অহংকার যদি কারোর হৃদয়ে থাকে, তবে গোবিন্দকে দেখতে পাবেন না। এই জায়গাটা স্বচ্ছ না রাখলে গোবিন্দ দর্শন হয় না। কেমন? রাজা চিত্রকেতু নামে একজন রাজা ছিল। এই রাজা 1000টা বিবাহ করেছে। কেন? কারোর সন্তান হয় না, 1000টা বিবাহ করেছে। 1000টা বিবাহ করার পরে ছোট রানীর গর্ভে একটা সন্তান হয়েছে। এখন তার তো যত্ন একটু বেশি হবেই,
চিত্রকেতু রাজা ছোট রানী ছাড়া কিচ্ছু জানে না। ও গো, তুমি কোথায় গেলে গো? তুমি আমার বংশ উদ্ধার করলে, তুমি আমার ছেলে দিলে, কত কথা। আর বউরা মনে মনে ভাবে একটার জন্য আমাদের যত্ন খাতির নষ্ট হয়ে যাবে, ওই বাচ্চাটাকে যেমন তেমন ভাবে মেরে ফেলতে হবে। দুধের ভিতর কালকুট বিষ মাখিয়ে দিল। ওটা যখন খাওয়ালো ছোট রানীর ছেলেকে, তখন সঙ্গে সঙ্গে মারা গেল। এর আগের একটি ঘটনা আমি আপনাদের কাছে বলি। যখন রাজা চিত্রকেতুর কোনো সন্তান হচ্ছিল না, সেই সময় বিষণ্ণ বদনে বসে আছে। এমন সময় নারদ ঋষি এসেছেন। জয় হোক চিত্রকেতু রাজার, জয় হোক। চিত্রকেতু রাজা বলছে, আসুন আসুন আসুন, বসুন। নারদ বলছে, আমরা বসবো না, আমরা তোমাকে দীক্ষা দিতে এসেছি। চিত্রকেতু রাজা মনে মনে বলছে, ওসব দীক্ষা টিক্ষা রাখো তো, আমি কোনো সন্তানের পিতা হতে পারছি না, তুমি আমাকে দীক্ষা দিতে এসেছো, ওসব দীক্ষা টিক্ষা রাখো। নারদ মনে মনে ভাবলো, জমি যদি না ভালো হয়, বীজটাই নষ্ট হবে, ফসল ভালো হবে না। তোকে একটা সন্তান দিয়ে ওর মনোবাসনা পূর্ণ করে তবে ওকে দীক্ষা দেব। তা তুমি সন্তান চাও? বলল হ্যাঁ। বলে, তুমি সন্তান পাবে, কিন্তু সুখ দুঃখ প্রদয়। সন্তান মানে সুখ পাবে, আবার দুঃখও পাবে। আপনি আপনার ছেলেকে বড় করলেন, সেই ছেলে বড় হয়ে গেজেটেড অফিসারের চাকরি পেল, তারপরে আপনাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, তখন কেমন লাগছে? আবার বৃদ্ধাশ্রমে না রেখে দিয়েছো, ছেলেরা এখন বইয়ের কথা মতো বাবা মাকে ভাতই দেয় না খেতে। তোমার ছেলে মেয়ে যে বাবা মাকে ভাত দেয় না, এটা কি শুধু ছেলে মেয়েদের দোষ? বাপ মায়েদেরও দোষ আছে। তুমি যখন গর্ভবতী ছিলে, ডাক্তার বলে দিয়েছিল বেড রেস্ট। এখন বেড রেস্টে আছেন, ভীষণ বড় একটা টিভি দেখছেন, কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, আর নাইটিটা স্বামীকে দিয়ে বলছেন, একটু ধুইয়ে দাও না গো। তোমার গর্ভে কেমন ছেলে জন্ম হবে? প্লেন যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমনি বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এরা ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। রাধে রাধে। ভালো সন্তান পেতে গেলে প্রকৃত ভালো মা দরকার। মা ভালো না হলে কখনো সন্তান ভালো হয় না। কারণ একটা নারী পারে একটা সন্তানকে কৃষ্ণ ভক্তির সংসার করতে, আর সেই নারী যদি মনে করে আমি আমার সংসারকে অতলে তলিয়ে দেব, তবে সেই নারী কিন্তু পারে। আমার বিষ্ণুপ্রিয়ার গৌরাঙ্গ মহাপ্রভুর পাশে যদি বিষ্ণুপ্রিয়া না থাকতো, জয়দেবের পাশে যদি পদ্মাবতী না থাকতো, বিল্লমঙ্গলের পাশে যদি চিন্তামণি না থাকতো, তবে কি এরা পেত আমার গোবিন্দকে? যে কন্যাকে দিয়ে গেল বিল্লমঙ্গল, সারাটা জীবন একটা চিন্তামণি প্রতি তার প্রেমে পাগল, এক ধাক্কায় তাকে ঠিক সোজা লাইন ধরিয়ে দিয়েছে। নারীরা যদি ঠিক হয় না, যত বড় স্ট্রঙ্গার পুরুষ হোক না কেন, তাকে ঠিক লাইন ধরিয়ে দেবে। কেন? দেখেছেন ভগবান মহিলা নিয়ে দাঁড়িয়ে আছে কেন? তুমি তো ভগবান, তুমি একা দাঁড়িয়ে থাকতে পারো না? তুমি এত লেডিজ ভালোবাসো কেন? শুধু তাই নয়, তিনি রাধারানীর মান ভাঙাবার জন্য তিনি রাধারানীর পায়ে প্রণাম করেছিলেন। তিনি তো বলতে পারতেন, রাধে আমি তোমার মতো মহিলার ধার ধারি না, আমি তোমাকে তৈরি করেছি, আরো ডজন খানিক তৈরি করে নিয়েছি। তিনি তো বলতে পারতেন, কিন্তু তিনি কি বলতে পেরেছিলেন? না। আর একজন ওই যে মহাদেব, এনার বুকের ওপরে সারাটা জনম মা কালী পা দিয়ে দাঁড়িয়ে আছে। শিব তো একবার বলতে পারতো, কালী বুকের হাড়গুলো বড্ড ব্যথা করছে, একটু সরে যাও, জিরিয়ে নি। তিনি তো বলতে পারতো, কিন্তু তিনি কি বলতে পেরেছিলেন? না। কেন? কত দেব দেবতা মুনি ঋষি নারীর পায়ে মানে হার। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি স্বয়ং কৃষ্ণ গুণাধার। নারী একবার হলে বক্র, মাথায় ঘুরবে কালের চক্র, চক্রধারীর পক্ষে চক্র হাতে রাখা ভার। মেয়েরা যদি একবার
বসে জাতি সমাজ নীতি সব জায়গায় ড্যামেজ ধরে যাবে। কেমন? এই যে অনেক বৃদ্ধ বাবা মায়েরা আছেন বা যে আমার দাদারা আছেন বা বাবারা আছেন, কেউ দূরে চাকরি করে, কেউ ব্যবসার জন্য বাইরে থাকে। এখন আপনি আপনার স্ত্রীকে বিশ্বাস করেন, বাড়ি এসে বললেন গিন্নি এক গ্লাস জল দাও তো। এখন ওই যে কড়া কড়া উচ্ছে বেগুন ধান গাছ মারার জন্য যে ঔষধ, ওই চোখের আড়ালে 2 ফোঁটা মেরে দিল, জানলেন না, খেয়ে নিলেন। কিছুক্ষণ পর কি হবে বলুন তো? ব্রেক ড্যান্স শুরু হয়ে যাবে। তাহলে নারীর ভূমিকা কোথায় নেই? এক ঝলক আনন্দের তরে পিতা ত্যাগ করিল মোরে, সেদিন যদি নারী না রাখতেন গর্ভে ধরে, কেমন করে জন্ম নিতাম এই সুন্দর ভুবনে। নারীর কথা বলতে গেলে মায়ের কথা আসে চলে, মায়ের কোলের সেই ছোট্ট ছেলে, বিশ্বের মালিক সেই কৃষ্ণ বুদ্ধ যিশু গৌর, এরা তো সবাই মায়ের কোলেরই শিশু। দেবের দেবে মহাদেব নারীর চরণ তলে, নারী ছিল বেহুলা সতী, অসুরিয়া মালাবতী, বাঁচাইল মরাপতি, শাস্ত্রে প্রমাণ তার। ভারতবর্ষের এমন কোন স্ট্রঙ্গার পুরুষের পক্ষে সম্ভব ছিল জমের মুখে ছাই দিয়ে স্বামী সত্যবামকে ফিরিয়ে আনবে, জমের মুখে ছাই দিয়ে স্বামী লক্ষিন্দারকে ফিরিয়ে আনবে? ভারতবর্ষের নারীদের টেম্পারটাই আলাদা, এদের সতীত টেম্পারটাই আলাদা। এরাই পারে জমের মুখে ছাই দিয়ে স্বামীকে সংকট মুহূর্ত থেকে বাঁচাতে। কিন্তু সেই নারী যদি সামান্য পথভ্রষ্ট হয়, আমরা তাকে বলি কুলোটা, দুশ্চরিত্রা। কারণ ভারতবর্ষটা পুরুষ শাসিত সমাজ, এরা নারীর অগ্রাধিকার সহ্য করতে পারে না, মেনে নিতে পারে না। তাই নারী যদি সামান্য পথভ্রষ্ট হয়, এদেরকে বলে কুলোটা, এদেরকে বলে দুশ্চরিত্রা। কিন্তু আপনি দেখুন, আপনি মহাভারতটা খুলুন, মহাভারতের প্রত্যেকটা ব্যক্তি বড় বড় ডিপার্টমেন্ট ধরে রেখে দিয়েছিল, কিন্তু প্রত্যেকটা ব্যক্তি সবকটা কুলোটা দুশ্চরিত্রার সন্তান। এক এক করে বলে যাই। স্বর্গের পতিতা হিতাচির পুত্র হইল মহাবীর দ্রোণ, কুমারীর পুত্র বিশ্বপূজ্য কৃষ্ণ দ্বৈপায়ন, কানির পুত্র কর্ণ হইল দানবীর মহারথী, সর্পজ্ঞ হইতে গঙ্গা শিবেরে পেলেন পতি। শান্তনু রাজা নিবেদিলা প্রেম পুনঃ সেই গঙ্গায়, তাদের অমর ভীষ্ম কৃষ্ণ প্রণামে যায়। মুনি শুনি কানে সত্যবাম যে জারদ জবলা শিশু, আর বিস্ময় করে জন্মে যাহা মহাপ্রেমিক যে যিশু। মহাভারতের সবচেয়ে বড় যিনি অস্ত্রগুরু ছিলেন দ্রোণাচার্য, তার মা তো হচ্ছে স্বর্গের পতিতা। তাহলে এনাকে বলবেন কুলোটা, এনার মাকে বলবেন কুলোটা, ছেলেটাকে বলবেন দুশ্চরিত্রার ছেলে। তারপরে যিনি ভাগবত রচনা করেছিলেন, পুরাণ রচনা করেছিলেন, আমার কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, মৎস্যগন্ধার গর্ভে জন্মগ্রহণ করেছিল। মৎস্যগন্ধ যখন কুমারী ছিল তার গর্ভ থেকে জন্মেছিল। তাহলে এনার মাকে বলবেন কুলোটা, এনার মাকে বলবেন দুশ্চরিত্রা। মহাভারতে যিনি সবচেয়ে বড় দানী ব্যক্তি ছিল দাতা কর্ণ, কুন্তী যখন কুমারী ছিল তার কর্ণ থেকে জন্মেছিল বলে নাম হয়েছে কর্ণ। এনার মাকে বলবেন কুলোটা, ছেলেটাকে বলবেন দুশ্চরিত্রার ছেলে। দেখেছেন কত বড় বড় ডিপার্টমেন্ট ধরে রেখে দিয়েছিল। তাহলে গঙ্গা প্রথমে মহাদেবকে পতিরূপে বরণ করেছিল, তারপরে শান্তনু রাজার সঙ্গে বিবাহ হলো। এক নারী যখন এক পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় সতী। এক নারী যখন 2 পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় দ্বিচারিণী। এক নারী যখন 3 পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় ধর্ষিতা। এক নারী যখন 4 পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় শৈরিণী। এক নারী যখন 5 পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় পতিতা। তবে দ্রৌপদী তো 5-5টা স্বামী বিবাহ করেছিল, সেখানে সতী হলো বড়লোক বাড়ির বউ বলে। দ্রৌপদী তো কারোর গর্ভ থেকে জন্মানি, আগুন থেকে জন্ম হয়েছে। আর এই পঞ্চপাণ্ডব কারা? এরা তো মানুষ নয়, এরা হচ্ছে ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই হচ্ছে পঞ্চস্বামী, আর ইনি হচ্ছেন আমার দ্রৌপদী। তাই মুনিশুনি কানে সত্যবাম যে জারদ জবলা শিশু, বিস্ময় করে জন্মে যাহা মহাপ্রেমিক যে যিশু। রাধে রাধে। তাই একমাত্র
কৃষ্ণ ভক্তির সংসার করতেন। হরি বলো হরি বলো, হরি বলো ভাই, নাম ছাড়া কলি জীবে আর গতি না। হরি বল হরি বল ভাই, নাম ছাড়া কলি যুগে আর গতি নাই। হরি বল হরি বল, হরি বল ভাই, নাম ছাড়া কলি জীবে আর গতি নাই। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামেরই সহিতে আছে আপনি শ্রীহরি। এই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। হরি বল হরি বলো ভাই, নাম ছাড়া কলি জীবে আর গতি না। হরি বল হরি বল ভাই, নাম ছাড়া কলি যুগে আর গতি নাই। তাই মায়েদেরকে ভালো হতে হবে। একটা মাই কিন্তু একটা সন্তানকে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে পারে। কেমন? বাবা হলো বীজ আর মা হলো মাটি। বীজ আর মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে না, কে বলেছে? এপিজে আব্দুল কালাম বলেছে একটা মা হচ্ছে একটা স্কুলের সমান, আর একটা বাবা হচ্ছে একটা শিক্ষকের সমান। বাবার বিচার যদি ভালো না হয় সন্তানের বিচার ভালো হবে না, মায়ের আচার যদি ভালো না হয় সন্তানের আচার ভালো হবে না। সন্তান